হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো বিকালবেলার ঝটপট একটা নাস্তা। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। কাপটা আপনাদের 4 কাপের মাপেই হবে। তারপর লাগবে এখানে স্বাদ মতো লবণ, এখানে লবণ দিয়ে নিলাম। তারপর লাগবে এখানে তেল, আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি ডোটা একটু সুন্দর করে মাখিয়ে নিব। তেল আর লবণটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে হালকা কুসুম গরম পানি। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে রুটি যে বানাই এই টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে। তা আমি এখন একটু শক্ত টাইপের করে রুটি যে বানাই ওই রকম করে আমি একটু ডো তৈরি করে নিব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ডোটা ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডোটা এরকম শক্ত হবে, রুটি যে বানান এরকম করে মাখিয়ে নেবেন। আর হালকা কুসুম গরম পানি কিন্তু দিতে হবে, যাতে হাতের আঙ্গুলটা চুবিয়ে রাখা যায়। এরকম কুসুম গরম পানিতেই ডোটা দিয়ে রেডি করবেন। তো এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকনাটা ঢেকে রেস্টে রাখতে হবে। ওদিকে 5 মিনিট হতে হতে নাস্তাটার ভিতরের পুরটা আমি রেডি করব। তো ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি একটু ম্যাশ করে নেব। আলুগুলো যেন একটু দানা দানা থাকে সেইভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশটা মিহি করে করবেন না, দানা দানা রেখে করবেন। এখন আমি ম্যাশ করে নেব আলুটা। ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব একটা শুকনো মরিচ, আমি ভাজি করে গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো মরিচটা দিয়ে দিব। আর এখন এগুলো আমি একটু তেলে ভাজি করে নেব। তেলে ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এই তো চুলায় চলে এসেছি। দিয়ে দেব প্রথমে তেল, তারপর দিয়ে দেব কিছু আস্ত জিরা। জিরাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তারপর দিয়ে দেব ম্যাশ করা রাখা আলুগুলা। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। লাগবে একটু হলুদের গুঁড়ি, তো আমি এখানে হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি করে রাখছি। কাঁচামরিচ দিয়ে একটু হালকা জাস্ট নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। কারণ আলুটা যেহেতু আমার সিদ্ধ করা, বেশি সময় নিয়ে নাড়াচাড়া করা যাবে না বা ভাজি করা যাবে না। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। ডোটা একটু কিছুক্ষণ মথে নিব হাত দা কিছুক্ষণ মথে নিছি। মথে নেওয়ার পর আমি এখানে 3টা লেচি কেটে নিছি। 3টা লেচি এখন আমি একটু রুটি বানিয়ে নিব। হয়তো এরকম টাইপের করে রুটি বানিয়ে নেবেন। রুটিটা এরকম মোটা হতে হবে। আমি এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিব। রুটিগুলো বানানো শেষ হয়েছে। এখন আমি হালকা একটু ছেঁকে নিব রুটিগুলা। ছেঁকে নেওয়ার জন্য চুলায় তাও দিয়ে দিছি। এখানে এই তাওয়াটা একটু গরম হলে আমি রুটিটা দিয়ে দিব। তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিটাও আবার দিয়ে দিলাম। এই পিট উপিট করে হালকা ছেঁকে নিতে হবে, বেশি কিন্তু ছেঁকে নেওয়া যাবে না। এখন আমি ওই পিট উল্টিয়ে দেব। এই দেখেন এরকম করে ছেঁকে নেবেন। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। সবগুলো রুটি আমি এইভাবে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিছি। এখন আমার লাগবে একটু ব্যাটার, পাতলা টাইপের একটু ব্যাটার করে নেব। এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি আর নিয়ে নেব একটু ঠান্ডা পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করতে হবে, গরম পানি ইউজ করা যাবে না। ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে নাড়াচাড়া করে একটু পাতলা একটা ব্যাটার করে নেব।
এই তো ব্যাটারটা আমি রেডি করে নিছি। দেখেন এইরকম ঘনত্ব রাখবেন ব্যাটারটা। তো এখন আমি রাস্তাটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব রুটিটা এরকম করে ভাজি করতে হবে। রুটিটা এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে আর এখানে যে আমি আলুর পুরটা রেডি করে রাখছিলাম, সেই আলুর পুরটা প্রথমে রুটির মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে নিব। এভাবে ব্যাটারটা দিয়ে নেবেন। নাস্তাটা বানানো একদম সহজ, খেতেও কিন্তু ভালোই লাগে, অনেক মজা লাগে খেতে। তা আপনারা বাসায় বানিয়ে ট্রাই করবেন, দেখবেন কীরকম লাগে। তো ব্যাটারটার মধ্যে প্রথমে একটু ময়দা দিয়ে নিলাম, তারপর দিয়ে দিব আলুর পুরটা। এই তো আলুর পুরটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আবার একটু হালকা ব্যাটার লাগিয়ে নেবেন, অথবা এই রুটিতে এই পাশে দিয়ে দিবেন। ব্যাটারটা লাগালে কি হবে, রুটিটা আপনার সুন্দর মতো লেগে থাকবে, সেজন্য এই ব্যাটারটা লাগিয়ে দিবেন। ব্যাটারটা লাগিয়ে নিলাম। দেওয়ার পরে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার কাজ কমপ্লিট হয়েছে। এখন আমি এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব। এবার নাস্তাগুলো আমার ভাজি করার পালা। তো ভাজি করার জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নিব। হালকা আছে নাস্তাগুলো ভাজি করবেন, বেশি আছে ভাজি করলে কিন্তু পুড়ে ধরতে পারে। এপিট ওপিট করে লালচে কালার করে আমি ভাজি করে নিব নাস্তাটা। এরকম উঁচু করে দেখবেন যে নাস্তাটার ওই পিঠ কীরকম হয়েছে, একটু লালচে কালার হয়েছে কিনা দেখে তারপর সাথে সাথে উল্টে নেবেন। লালচে কালার হলেই নাস্তাটা উল্টে নেবেন। তো আমার এখন ওই পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে এই পিঠ ভাজি করে নিব। এই তো রাস্তাটা আমার রেডি হয়ে গেছে। নাস্তাটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম। দেখেন আমারটা এরকম হয়েছে। কত তাড়াতাড়ি ঝটপট নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। হঠাৎ করে কেউ ঘরে আসলে ঝটপট আপনি এই নাস্তাটা রেডি করে চটপট সামনে দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিতরটা দেখিয়ে দিই ভিতরটা কীরকম হয়েছে। আলুর পুর দেওয়ার কারণে এরকম, কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে। আমি একটি পিঠা কেটে তারপর দেখাবো আপনাদের। দেখেন ভিতরটা কীরকম। আর এই পিঠাটা হালকা একটু গরম পানি দেওয়ার কারণে মুসমুসে কিন্তু হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।